আসসালামু আলাইকুম। এখন শুনবেন আবু তাহা মোহাম্মদ আদনানের গুরুত্বপূর্ণ আলোচনা। শুনছেন হিকমত লেকচার। হজ ওমরা করা, হজ ওমরা আল্লাহ পাক আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখ। হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহ পাকে কানেকশন করা হবে। আরাফার মাঠে যাবেন, ওই মাঠে কি কিয়ামত হবে না? আল্লাহকে চিনতে পারবেন এখানেই। তারপরে যে সাই করেন না, সাফা মারওয়া সাই করে, ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আলাইহিস সালামকে পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দৌড়াদৌড়ি করেছে। বাইতুল্লাহ দেখবেন, আপনি চিনবেন যে আল্লাহর তাওহীদ কী জিনিস। চোখে দেখার সাথে সাথেই আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখে দেখার সাথে সাথেই এমন একটা ফিলিংস আসবে, আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি জানবেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে। এটা আপনি জামজাম কূপ দেখবেন, পানি পান করবেন, আল্লাহকে চিনতে পারবেন যে এই কূপ তো অলৌকিক। এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে, এর পানি কখনো শেষ হয় না। এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে, খাবারের দরকার হবে না। দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে, খাবারের প্রয়োজন হয় না। তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর হুকুমে। তো প্রত্যেকটা কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে গেছেন মদিনায়, ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর। ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যাবেন, সামনে দাঁড়াবেন, আপনি আল্লাহকে চিনতে পারবেন। আপনি আর পৃথিবীতে থাকবেন না, অন্য জগতে চলে যাবেন। ওই যে বাকিউল গারকাত আছে, সাহাবীদের কবরস্থান জান্নাতুল বাকি, ওখানে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে পৃথিবীটা আসলে কিছুই না। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে। ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সাথে। এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া, এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরাতে গিয়ে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। তো এটা একটা আল্লাহকে পাওয়ার নিদর্শন। যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবেন, আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক হজ পরের হজের মধ্যে যত গুনাহ মাফ করিয়ে দেয়, এক উমরা পরের উমরার মধ্যে যত গুনাহ সেগুলোকে মাফ করিয়ে দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক এনায়েত করুন। 6 নাম্বার বলছি জিকির। আল্লাহ পাকের জিকির বাড়াতে হবে। যে আল্লাহ পাকের জিকির যত বেশি করবে, সে আল্লাহ পাকের মারিফত তত বেশি উপলব্ধি করবে, আল্লাহকে পাবে ইনশাআল্লাহ। আর এই জিকির করার জন্যে অজুও শর্ত নয়, জানেন? আল্লাহর জিকির করার জন্য কিন্তু অজু শর্ত নয়। আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়তেই থাকতে পারেন। কষ্টের কিছু আছে? খালি জবান চলবে, খালি জবান চলবে। মাঠে কাজ করছেন, ওই যে লাঙল দিয়ে কাজ করছেন, সেচ দিচ্ছেন, আপনি পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। রান্না বান্না করছে মেয়েরা, এটা করতে করতে পড়তে পারবে না? গাড়ি ড্রাইভ করছেন, ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইস্তিনজা, ইস্তিনজা বাদ দিয়ে। ইস্তিনজা কি জিনিস? প্রসাব পায়খানা। এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না, দরকার নাই। আপনি এখানে এরপরে যে সময়গুলো আছে এগুলোতে আপনি জিকির বাড়াবেন। যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে। যার কলব যত পরিচ্ছন্ন, আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে, সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। 7 নাম্বার দোয়া ইস্তেগফার বাড়িয়ে দেয়া। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়া বাড়িয়ে দেন। দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না, দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই। আপনার দোয়ার জন্য আপনি যথেষ্ট। নামাজে দাঁড়ান, নামাজের সেজদায় দোয়া করেন। নফল নামাজ পড়েন, নফল নামাজের সেজদায় দোয়া করেন। নামাজের পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে। নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন। যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করেন। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া করেন, বৃষ্টি পড়ছে তখন দোয়া করেন। ঠিক আছে, মানে দোয়া কবুলের মোমেন্ট, সময়গুলো, আজান হয়েছে, আজান ইকামতের মাঝখানে দোয়া করেন। এই যে এখন খুতবা হচ্ছে, এই সময় দোয়া করেন, দোয়া কবুল হবে। দিনী মসজিদে বসেছেন, দোয়া করেন, দোয়া করতে থাকেন মনে মনে। যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম। এবং ইস্তেগফার মানে কি? তওবা করা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বেশি বেশি পড়বেন। দিনে কমপক্ষে 70 বার বা 100 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। কয়টা বলেছি ভাই? 7টা। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে সদকা করা। সদকা, দান সদাকা আল্লাহর কাছে খুব বেশি পছন্দের। দান সদকা করার জন্য সম্পদ লাগে না। আমার কথা শোনেন, দান সদকা করার জন্য সম্পদ লাগে না, কলিজা লাগে, মন লাগে। বহু বড় বড় মানুষ আছে দান সদকা করতে পারে না, কোটিপতি, জাকাত দেয় না, আছে না? আর বহু গরিব মানুষ ভ্যান চালায়, কৃষিকাজ করে, দেখবেন 100 টাকা দান করে দিল, মন থাকতে হয়, মন, কলিজা বড় থাকতে হয়।
তো যাদের কলিজা বড়, মন বড়, তারা দান সৎকার করতে পারবে ইনশাআল্লাহ। আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে। সংক্ষিপ্ত মনে কি, সংকীর্ণ মন আল্লাহ নূর কোত্থেকে আসবে? কথা বুঝতে পারেন নাই? তো দান সৎকার বাড়ান। আপনি 1 টাকা দান করেন, 5 টাকা দান করেন, হালাল রিজিক থেকে 1 টাকা দান করেন, সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের। একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুরও দান করে, আল্লাহ পাক সেই একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন, বড় করতে থাকেন, বড় করতে থাকেন। এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয়ে যায়। এবং কিয়ামতের মাঠে মানুষ তার দান এবং সাদাকার যে ছায়া, এই ছায়ার নিচে অবস্থান করবে। আপনার বিপদ হয়েছে, দান সৎকার করেন, বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জটিল কোনো রোগ হয়েছে, কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না, সৎকার করেন, রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। সৎকার ব্যাপক ফজিলত আছে। সদাকা, দান, সদাকা, দোয়া, এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না, ঝুলে আছে, আমাদের তাকদিরে বিপদ আছে না অনেক, এগুলোকেও সরিয়ে দিতে পারে আপনার। এই শক্তি আছে দোয়া এবং দান সৎকার মধ্যে। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি সদাকা করার তৌফিক দান করুন, আমিন। আর সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে ফরজ জাকাতটুকু দিবেন, ফরজ জাকাতটুকু দিবেন। কারণ জাকাত, সদকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি, এর সাথে কৃষিকাজ। আর দুটো বলে শেষ করে দেই। 9 নম্বর হচ্ছে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে সৎ কাজের আদেশ করা, মানুষকে অসৎ কাজে নিষেধ করা। এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী। কারণ কি, আপনার দাওয়াতে, আপনার লেকচার শুনে, আপনার বই পড়ে, আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে, ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ, এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন। আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন, আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে, মাদক ছেড়ে দিয়েছে, জেনা ছেড়ে দিয়েছে, পণ ছেড়ে দিয়েছে, বা হারাম সুদ ছেড়ে দিয়েছে, ওই মানুষটা এখন সারা জীবন যত ভালো কাজ করবে, এই পুরো ভালো কাজের একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। এর চেয়ে বড় কিন্তু কোনো ব্যবসা নাই। এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে, আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ পাকের গজব নেমে আসবে। যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিবে, আল্লাহর গজব নেমে আসবে। আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আল্লাহর রহমত তত কাছে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আর সর্বশেষ একটা বলে শেষ করে দেই, সেটা হলো যে আল্লাহর দিনকে, আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা। আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ পাককে পাওয়া যাবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, নিয়ামতটা কি? আল্লাহর দিন না? এই দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? একটা হাদিসে আসছে যে পুরো পৃথিবীটাই তো অভিশপ্ত। পুরো পৃথিবীটা কি? অভিশপ্ত। শুধুমাত্র দিনের এলেম অর্জনের জায়গা ছাড়া, তালেবে এলেমদের জায়গা ছাড়া, দিনী মাহফিলগুলো ছাড়া, যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অভিশপ্ত জায়গা। তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, আল্লাহর কাছে প্রিয় জিনিসটা কি? আল্লাহর দিন। তো আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে, সেই দিনের খেদমত করার চেষ্টা করবে, দিনের জন্য একটা মসজিদ করা, একটা মাদ্রাসা করা, হ্যাঁ, একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে, আল্লাহ পাক কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না? আল্লাহ পাক তাদের অভিভাবক হবেন না? নিঃসন্দেহ হবেন ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ তাআলা তারা পৃথিবীতেও সফল হবে, পরকালেও ইনশাআল্লাহ তাআলা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে ইনশাআল্লাহ তাআলা। মুমিনের উদাহরণ হলো ঠিক মৌমাছির মতো। আমি বসে থেকে ভাবলাম, সুবহানাল্লাহ, আল্লাহ প্রথমে আমাদের বলছেন তিনি মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেন, আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি মুমিন হতে চাও তাহলে ঠিক মৌমাছির মতো হও। মৌমাছির মতো হলে কি হবে, আর কিভাবে মৌমাছির মতো হব? মৌমাছি আমাকে আমার ঈমান সম্পর্কে কি শেখাবে? কিভাবে একজন বিশ্বাসীর মতো বাঁচতে হবে এ ব্যাপারে মৌমাছি কি শেখাবে? ব্যাপারটা এতই সিরিয়াস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর নামে শপথ করেছেন, তারপর এই কথা বলেছেন। তো তিনি আমাদের কিছু কথা বললেন যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, কিন্তু আমি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আপনারা তার প্রতি মনোযোগ প্রদান করুন। তিনি বলেন, আকালাত তাইয়িবান, এটি ভালো জিনিস খায়, এটি ভালো এবং খাঁটি জিনিস খায়। মৌমাছি উত্তম ফুলের নিকট যায়, এটি এমন কোন ফুলের নিকট থেকে নেয় না যেটি অপরিপক্ক, নষ্ট। এটি এমনকি এমন কোন ফুলের নিকটও যায় না, গন্ধ শুকে এটি বুঝে ফেলে অন্য মৌমাছি ইতোমধ্যে এই ফুলের কাছ থেকে নিয়ে গেছে। এটি নতুন, পরিষ্কার, খাঁটি একটি ফুলের নিকট যায়। এটি শুধু সেই ধরনের ফুলের নিকট যায়। আমাদের ঈমানের প্রথম যে ব্যাপারটি এখানে হাইলাইট করা হয়েছে তা হলো যে রিজিকের আমরা সন্ধানে বেরিয়ে পড়ি, শুধু যে খাদ্য আহার করি তাই নয়, বরং যে রিজিকের পিছনে ছুটি, যে চাকরি আপনি পাবেন, যে ব্যবসা আপনি শুরু করবেন, যে টাকা আপনি কামাবেন এবং যে খাদ্য আপনি আহার করবেন, সবকিছুতে খাঁটি জিনিসের সন্ধান করুন। এমন জিনিসের অনুসন্ধান করুন যা খাঁটি, যা পবিত্র। সর্বোত্তম জিনিসের খোঁজ করুন।
আর জানেন তো, মৌমাছি সবচেয়ে ভালো ফুল না পাওয়া পর্যন্ত খুঁজতে থাকে। তাই আমাদেরও সেরাটা অর্জন করতে হবে। ফালিয়ুতিনহু, একজন মুমিনের দৃষ্টিভঙ্গি এমনই, তার উচিত দক্ষতা অর্জন করা। আপনাদের সবাই যখন কিছু করবেন তাতে দক্ষতা অর্জন করুন। আপনার উচিত সেরা হওয়া, এটাই মৌমাছি করে। সে সেরা ফুলের সন্ধানে থাকে, এটাই মৌমাছি করে। এটাই প্রথম শিক্ষা। তারপর তিনি বলেন অওয়াদাআ তাইয়িবান, এটি উত্তম উপায় বসে। যেভাবে এটি ফুলের উপর বসে তা খুব সুন্দর, ব্যাপারটা ভালো এবং খাঁটি। আর আপনাকে এ সম্পর্কে গবেষণা করতে হবে। মৌমাছি নিয়ে গবেষণা না করলে তো এটা আপনি জানতে পারবেন না। মৌমাছি নিয়ে অধ্যয়ন করলে জানতে পারবেন তারা শুধু সে ফুলের কাছেই পরাগ নিয়ে যায় যে ফুলের পরাগ দরকার। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নিতে যায়, তারা ওই ফুল থেকে মধু নিবে না যদি না তারা ওই ফুলকে আরো বেশি কিছু দেয়। তারা একে জীবন দিবে, পরাগ দিবে। আমাদের সবার জীবনে বিভিন্ন রকম সম্পর্ক রয়েছে, ঠিক যেমন মৌমাছির ফুলের সাথে সম্পর্ক রয়েছে। আমাদের প্রত্যেকের সম্পর্ক রয়েছে। আপনার আমার প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে আপনি কিছু নেন এবং কিছু দিয়ে থাকেন। আপনার বিবাহের ক্ষেত্রে আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন। যখন আপনি পিতা বা মাতা হন, যখন আপনি একজন শিক্ষক, তখনও আপনি কিছু দিয়ে থাকেন এবং কিছু নিয়ে থাকেন। যখন আপনি কারো চাকরি করেন বা মালিক পক্ষের হয়ে থাকেন, তখনও কিছু নিয়ে থাকেন এবং কিছু দিয়ে থাকেন। কিন্তু মৌমাছি যা কিছু নেয় তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে। এটি নেওয়ার চেয়ে দেয় অনেক বেশি। আর যা প্রদান করে তা গ্রহীতার জীবনকে উন্নত করে। আর যা নিয়ে যায় তা গ্রহীতার কোনো ক্ষতি করে না। এটি ফুল থেকে যা নেয় তা ফুলের কোনো ক্ষতি করে না। ওয়াদাআ তাইয়িবান, এটি ফুলের উপর পা গুলো রাখে খুব সুন্দর করে। প্রসঙ্গত, ফুলের খুব কোমল জায়গায় মৌমাছিকে বসতে হয়। ফুলের তুলনায় মৌমাছি ভারী একটা জীব। যদি সে তার সম্পূর্ণ ওজন ফুলের ওই কোমল জায়গায় রাখে, তাহলে এটি ভেঙে যেতে পারে। তাই এটি ভাসতে থাকে, পুরো ওজন ফুলের উপর রাখে না। এটি পাখাগুলোকে ঝাপটাতে থাকে যেন সম্পূর্ণ ওজন ফুলের উপর না রাখতে হয়। আমরা এখান থেকে কি শিখছি? আপনার একটি সম্পর্ক আছে, কিন্তু আপনি শুধু দাবি করতে থাকেন, চাইতে থাকেন। তারপর এক সময় আপনার প্রিয় বন্ধু, আপনার কর্মচারী, আপনার স্বামী বা স্ত্রী, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আপনার কিছু জিনিস দরকার, হ্যাঁ আমি একমত, কিন্তু অতিরিক্ত নিতে যাবেন না। তাদেরকে এমন চাপে ফেলবেন না যে তারা ভেঙে পড়বে। আর যদি কিছু চান তাহলে বেশি করে প্রদান করুন। তার জন্য কিছু নিয়ে আসুন, তারপর দাবি করুন। আর যখন চাইবেন কম করে চান, জাস্ট যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন। তাহলে ওয়াদাআ তাইয়িবান, আচ্ছা এটা সুন্দরভাবে বসে, ভালো একটি জায়গা খুঁজে নিয়ে বসে, এটা সুন্দরভাবে আহার করে। এর আরেকটি উপকার হলো, যদি অন্য কোনো মৌচাকের মৌমাছি পাশ দিয়ে অতিক্রম করে এবং দেখে যে একটি মৌমাছি এই ফুল থেকে আহার করছে, তখন সে এখানে এসে কোনো ঝামেলা বাঁধায় না। কারণ যদি দুইটি আলাদা মৌচাকের মৌমাছি একটি ফুলের উপর গিয়ে বসে, তখন ফুলের ক্ষতি হয়ে যায়, এর আর পরাগায়ন হয় না, ফুলটি এর ফলে মারা যায়। তাই মৌমাছি ব্যাপারটা বুঝতে পারে। সে জানে যে এই ফুলের সাথে ওই মৌচাকের সম্পর্ক গড়ে উঠেছে, আমার আর এর কাছে যাওয়া উচিত নয়। এবং গন্ধ শুঁকে বুঝতে পারে। এরপর সে অন্য আরেকটি ফুলের নিকট যায় যাকে স্পর্শ করা হয়নি এখনো। আর আমরা কি করি? কেউ একটা দোকান খুললো, আরেকজন দেখে ভাবলো ভালো ব্যবসা, আমারও ঠিক একই রকম একটা দোকান দিতে হবে রাস্তার ওই পাশে। আর ওই লোকের সব কাস্টমার নিয়ে যায়। যখনই কোনো কাস্টমার ওই ব্যক্তির দোকানে যেতে নেয়, এই ভাই এদিকে আসেন, আপনাকে একটা জিনিস দেখাই। আমরা কি করি? আরো শত শত জায়গা আছে যেখানে আমি দোকান দিতে পারি। আল্লাহ রিজিক প্রশস্ত, আমাকে তার প্লেটের ভাত নিজের প্লেটে তুলে নিতে হবে না। কিন্তু এটাই আমরা করি। মানুষ এমন কৃপণের কৃপণ। আমি এমন মুসলিম চাকরিজীবীর কথা জানি যারা অনেক টাকা কামায়। আমি এমন ডাক্তারদের কথা জানি যারা যথেষ্ট টাকা আয় করে। তারপর হয়তো কোনো মেডিকেল কলেজের ছাত্র যে হাসপাতালে ইন্টার্নশিপ খুঁজছে, আর এই ডাক্তার তার জন্য সুপারিশ করে না, কারণ হয়তো 5 বছর পরে সে আমার চেয়ে বেশি আয় করবে। আমি এটা চাই না। এভাবে আমরা একে অন্যকে সাহায্য করতে চাই না। অথচ একজন বিশ্বাসীর মনোভাব হওয়া উচিত ছিল এরকম, আচ্ছা সে তার রিজিক এখানে আয় করছে, আমার উচিত অন্য কোনো জায়গা যাওয়া। আমার তার রিজিকে ভাগ বসানোর দরকার নেই। পুঁজিবাদী সমাজের মতো গলা কাটার দরকার নেই। আপনি এই দুনিয়াতে অন্য মানুষের রিজিক দখল করে নিজের টাকা আয় করতে আসেননি। আমি শুধু আমার লাভ বুঝি, আমি এছাড়া অন্য কিছু বুঝি না। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াকাআত ফালাম তাকসির, এটা বসে কিন্তু ভেঙে ফেলে না, এটা দাবি করে এবং নিজেরটা নেয় কিন্তু ভাঙে না। এটা নেয় সর্বোত্তম পন্থায়। আহার করার কি এক মহৎ পন্থা, বাঁচার কি এক মহৎ পন্থা। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা শুধু টাকার সাথে জড়িত নয়, সম্পর্কের ক্ষেত্রেও এমনটা ঘটে।
আমাদের সকল সম্পর্কের জন্য এখান থেকে যা শিখছি, যদি আমরা সত্যই মৌমাছির কাছ থেকে কি শিক্ষা নিব তা বুঝতে পারি, যে শিক্ষাটা উপলব্ধি করার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জোর প্রদান করেছেন, তাহলে আমাদের বুঝতে হবে আমি কি আমার বাচ্চাদের উপর অনেক বেশি প্রেসার দিচ্ছি? আমি কি আমার পিতামাতার কাছ থেকে অনেক কিছু দাবি করছি? আমি কি আমার স্বামীর কাছ থেকে বেশি কিছু দাবি করছি? আমি কি আমার স্ত্রীর কাছে অনেক কিছু আশা করছি? আমি কি আমার বন্ধুর কাছে অনেক অনেক কিছু চাচ্ছি? আমি কি আমার কর্মচারীদের উপর অনেক বেশি কঠোর? আমি কি আমার শিক্ষককে অনেক বেশি জ্বালাতন করছি? আপনাকে এই প্রশ্নগুলো করতে হবে, কারণ আপনি মৌমাছির মতো হতে চান। তারপর সবশেষে তিনি বলেন, ওয়ালাম তুফসিদ, ওয়ালাম তুফসিদ, এবং এটি কোনো দূষণ তৈরি করে না। মৌমাছিদের একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, যে ফুলের কাছে তারা মধু আহরণ করতে যায় তা নিজেদের বাসা থেকে অনেক দূরে, সুতরাং তারা অনেক দূর পথ ভ্রমণ করে, কখনো কখনো তা কয়েক মাইলও হয়ে থাকে। এরপর তারা নিজেদের মৌচাকে ফিরে আসে। আর মৌচাক শুধু তার নিজের বাসা নয়, তার বিশাল প্রতিবেশী রয়েছে, সবাই এই মৌচাকে বাস করে। আল্লাহ তাদেরকে বিশেষ ধরনের নাচ শিখিয়েছেন। একটি নির্দিষ্ট নিয়মে তারা বাতাসে ভাসতে থাকে, যা অন্য মৌমাছিদের জন্য অন্য ফুলের পথ বাতলে দেয়। দেখো, আমি আমার নিজের জন্য কিছু রিজিক পেয়েছি, তোমরাও অমুক অমুক ফুল থেকে উপকার পেতে পারো। আমি তোমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দিচ্ছি। এটা তখন তাদেরকে পথ দেখায়। এর নাম হলো বি ড্যান্স। জনপ্রিয় পরিভাষা হলো বি ড্যান্স। তারা অন্য মৌমাছির সামনে এই নাচ দেখাতে থাকে, যেন অন্যরাও থেকে মধু আহরণ করতে পারে, যেন তারাও খেতে পারে। এভাবে তারা নিজেদের সমাজ তৈরি করে, একসাথে তারা নিজেদের মৌচাক নির্মাণ করে। তো এটা বুঝতে পারে যে যখন কেউ কোনো কিছু থেকে উপকার পেয়ে থাকে, এটা কোনো প্রতিযোগিতা নয়। যদি সে অন্যদের উপকার পাওয়ার সুযোগ করে দেয়, এর মাধ্যমে আসলে সবাই উপকৃত হয়। আমি নিজে নিজে একটি মৌচাক নির্মাণ করতে পারবো না, আমাদের সবাইকে এর জন্য কাজ করতে হবে। পক্ষান্তরে মুসলিম সমাজে কি হয়, যখন আমাদের ঈমান থাকে না, যখন কেউ উন্নতি করে আমরা হিংসুক হয়ে পড়ি। তাহলে কাউকে বলতে চান না কিভাবে এই উন্নতি করলেন। আচ্ছা, আপনার দোকানের সাপ্লাই কোথা থেকে পান? আমি জানি না, ভুলে গেছি। আচ্ছা, আপনার চাকরির জন্য কোথায় আবেদন করেছেন? আপনার রিজিউম কেমন? আমি জানি না, ফাইলটা হারিয়ে ফেলেছি। আপনি কাউকে সাহায্য করতে চান না, এটা হলো প্রতিযোগিতা। আমি কেন প্রতিযোগিতায় আরেকজনকে সাহায্য করব? আমি কেন তাকে বোর্ড কমিটিতে সিট পেতে সাহায্য করব? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌমাছির জীবনের মাঝে সীমাহীন বিজ্ঞতা দেখতে পেলেন, কারণ আল্লাহ তাকে বলেছেন, দেখো আমি মৌমাছির নিকট ওহী প্রেরণ করছি। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। যে পথটা মৌমাছি অনুসরণ করে, আল্লাহ তাকে বলছেন সুবুলা রাব্বিক। মৌমাছি বৃত্ত তৈরি করে দুলতে দুলতে সামনে চলতে থাকে, কিন্তু আমাদের পক্ষে তাদের এই পথ ভ্রমণ দেখা সম্ভব নয়। আর আল্লাহ বলছেন, প্রতিটি বাঘ যে এটি নিয়ে থাকে সেটি তার রবের দেখানো পথ। আল্লাহ তাদের জন্য এই পথটি তৈরি করেছেন, আর তিনি এটাকে জুলুলান বলেছেন। এই আয়াতে যে হাল ব্যবহার করা হয়েছে তা হলো জুলুলান। আল্লাহ বর্ণনা করেছেন, মৌমাছি নম্রতার সাথে এগিয়ে চলে। এর একটা চাকরি আছে, গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা একটা মিশনে আছে, এটা একটা লক্ষ্য পানে এগিয়ে চলছে, কিন্তু তাই বলে এটা অহংকারী নয়। অনেক সময় দেখবেন মানুষ ব্যস্ত সময় কাটালে কেমন যেন অহংকারী হয়ে ওঠে। আমি মারাত্মক ব্যস্ত, তোমার জন্য আমার সময় নেই, পরে কল দিও। আর আপনাদের মাঝে কেউ কেউ বড় চাকরি করেন, মাকে কল দেওয়ার সময় নেই। অন্যদিকে মৌমাছি জুলুলান তথা কাজ করতে যাওয়ার সময়ও নম্রভাবে পথ চলতে থাকে। সুবহানাল্লাহ। সব শেষে যা বলতে চাই, আর 2 মিনিট সময় আছে, আমি মৌমাছি নিয়ে শেষ একটি কথা বলতে চাই। যদিও অনেক কিছু বলার ছিল, শেষ একটা কথা, আল্লাহ এই জীবটাকে অসাধারণ করে বানিয়েছেন, আর এটাকে তার নিজের কাজ করার যোগ্য করে তৈরি করেছেন। এটা নিজের জীবিকা আহরণ করছে। এই মৌমাছির অন্যদের সাথে সম্পর্ক আছে, নিজে উপকৃত হচ্ছে, সমাজের সবার উপকার করছে। এই সব কিছুর উপরে এটা মৌচাক নির্মাণ করে। এই মধুর উপকার মৌমাছিকে ছাড়িয়ে আরো বহু সৃষ্টির মাঝে ছড়িয়ে পড়ে, যা শিফাউন লিন্নাস। এই মধুতে মানব জাতির জন্য রয়েছে চিকিৎসা, ছোট্ট একটা প্রচেষ্টা থেকে। আমরা এখান থেকে কি শিখছি? আমরা যদি মুমিনদের একটি সমাজ তৈরি করতে চাই, আমরা যদি পরস্পরের উপকার করতে চাই, আমরা যদি একসাথে ভাই ভাই হয়ে বাস করতে চাই এবং অল্পে তুষ্ট থাকি, আমাদের সম্পর্কগুলোর উপর বেশি চাপ না দিয়ে থাকি, এর ফলে আমরা যে সমাজ নির্মাণ করব, এতে শুধু নিজেদের উপকার হবে না, বরং মানবতা এর দ্বারা উপকৃত হবে, আরোগ্য লাভ করবে। যদি মৌমাছিদের একটি সমাজ পৃথিবীকে আরোগ্য দান করতে পারে, কত শত রোগ বালাই মধুর মাধ্যমে আরোগ্য লাভ করে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক সত্যায়িত একটি ওষুধ হলো মধু। আর মধু কখনো তৈরি হয় না যতক্ষণ না মৌমাছির একটি সমাজ একত্রে বসবাস করা শিখে এবং একত্রে কাজ করা শিখে। যদি এই উম্মাহ যার মৌমাছির মতো হওয়ার কথা, যদি আমরা একসাথে কাজ করা শিখি, একত্রে বসবাস করা শিখি এবং আমাদের নিজস্ব সমাজ তৈরি করি, এর ফলে আমরা শুধু নিজেদের উপকার করব না, আমরা মানব জাতির জন্য আরোগ্য লাভের এক উপায়ে পরিণত হব। কারণ মানব জাতি আজ লোভী হয়ে পড়েছে, সবাই শুধু নিজের চিন্তায় ব্যস্ত। তারা বলে আগে নিজের চরকায় তেল দাও। আমরা এই গ্রহকে জ্যান্ত সাবার করে ফেলেছি। প্রসঙ্গত এতে অবাক হওয়ার কিছু নেই, আজ যেহেতু পৃথিবীতে ফিতনা বেড়ে গেছে, পৃথিবীতে আরেকটি ট্র্যাজেডিও লক্ষ্য করা যাচ্ছে। মৌচাকগুলো দিন দিন উধাও হয়ে যাচ্ছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার একটি অন্যতম নিদর্শন হারিয়ে যাচ্ছে এবং এজন্য সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাম তুফসিদ, এটা ফাসাদ তৈরি করে না, এটা আহার করার মাধ্যমে আরো বেশি জীবন তৈরি করে। যখন মৌমাছি আহার করে, এটি আরো জীবন তৈরিতে সাহায্য করে। আজকের দুনিয়ায় যেভাবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো কাজ করে, যেভাবে আপনি ভোগ করি, আমরা জীবন বৃদ্ধি করি না, বরং আমরা উৎপাদন করি উল্লেখযোগ্য পরিমাণে মৃত্যু ঘটানোর মাধ্যমে। আমরা পৃথিবীতে অনেক বেশি দূষণ তৈরি করি, আমরা অনেক বেশি সামাজিক অপচয় এবং অর্থনৈতিক অপচয় তৈরি করি, আমরা দুনিয়াতে ফাসাদ তৈরি করি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মৌমাছির মতো ভোগ করতে শেখো যেন পৃথিবীতে ফাসাদ তৈরি করা থেকে বিরত থাকতে পারো। পৃথিবীকে আরো বাসযোগ্য করে তোলো। তোমরা তোমাদেরটা নিতে পারো, কিন্তু এর মানে এটা নয় যে পৃথিবীকে এর জন্য বিশাল মূল্য দিতে হবে, পরবর্তী প্রজন্মকে এর জন্য মূল্য দিতে হবে। আল্লাহ আমাদেরকে এর কদর করতে সাহায্য করুন, আমাদের চিন্তাশীল মানুষে পরিণত করুন। আল্লাহ আমাদেরকে গভীর জ্ঞানপূর্ণ এক ধর্ম দান করেছেন। আল্লাহর শপথ, যদি এই ধর্ম নিয়ে চিন্তা করেন তাহলে এটা অন্যরকম এক বিষয়। আর যদি সারা জীবন ধরে শুধু অনুসরণ করে আসছেন কিন্তু কোনোদিন এই ধর্ম নিয়ে চিন্তা করেননি, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন রকম একটা বিষয়। আল্লাহ আমাদের চিন্তাশীল মানুষে পরিণত করুন, ভাবুক মানুষে পরিণত করুন। এবং তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। তোমরা যারা জানো না তারা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক আয়াতটা নাজিল হয়েছে, এই সময়ে মক্কার অবস্থা যা ছিল, 23 বছর পরের মক্কার অবস্থা কি তাই ছিল? 23 বছর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন আসলেন, ঢুকলেন বিজয়ী বেশে, এবং তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন এবং কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল আয়াতগুলো তেলাওয়াত করলেন, মূর্তিগুলো ভাঙলেন, ক্ষমা করে দিলেন। তখন তিনি মক্কায় নির্যাতিত নন, নিপীড়িত নন, দুর্বল নন। তিনি কিন্তু মক্কায় প্রবেশ করেছেন মক্কায় বিজয়ী বেশে, সেনাপতি হিসেবে, কমান্ডার হিসেবে। এখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি মদিনায় চলে গিয়েছিলেন, সেখানে ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। সেখান থেকে তাবলিগ, সারিয়া, গাজওয়া, দাওয়াত, জিহাদ, তাসকিয়া, তারবিয়ত সব কিছুর মধ্য দিয়ে আবারও মক্কা বিজয় পর্যন্ত তিনি এসেছেন সাহাবিদেরকে নিয়ে। যে সাহাবিরা দুর্বল অবস্থায় সেখান থেকে চলে গিয়েছিলেন, তারা সেখানে বিজয়ীর বেশে প্রবেশ করলেন। এই যে 23 বছরে পুরো আরবের পটভূমি পরিবর্তিত হলো। কত বছরে? এই 23 বছরের মধ্যে যে পুরো আরবের এই পটভূমি পরিবর্তিত হয়ে গেল, এটার সূচনা কী দিয়ে হয়েছিল? এটা সূচনা কী দিয়ে হয়েছিল? প্রথমেই কি মূর্তি ভাঙা দিয়ে? এমনকি প্রথমেই কি নামাজের আদেশ দিয়ে? প্রথমে কি সুদ ছাড়া দিয়ে? প্রথমে কি নারীদেরকে পর্দা করার মধ্য দিয়ে বা গোত্রীয় হানাহানি বন্ধ করার মধ্য দিয়ে? আরবের মৌলিক যে সমস্যাগুলো ছিল, এই সমস্ত মৌলিক সমস্যার ডালপালায় আঘাত না করে সর্বপ্রথম শেকড়ে আঘাত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর পরে মক্কায় প্রবেশ করলেন। আপনারা কি মক্কায় তখন কোনো শিরক দেখতে পাচ্ছেন? ওই 23 বছর পরে কোনো শিরক আছে? কোনো রিবা বা সুদ, কোনো মাদক বা কোনো জিনা, ব্যভিচার, পরকিয়া, জুলুম, গোত্রীয় কোনো হানাহানি, মেয়ের অবমাননা কিছু আছে? তো এই যে 23 বছরে একটা সমাজকে পরিপূর্ণ পরিবর্তন করা, আমূল পরিবর্তন করা, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার একটা একটা করে সমস্যার ডালপালায় না গিয়ে শেকড়ে কেন গেলেন? কারণ এটাই হচ্ছে একটা সমাজ পরিবর্তনের মূল পথ পদ্ধতি বা পাথেয়, যে আমাদেরকে শেকড়ে গিয়ে আঘাত করতে হবে। তো শেকড়টা তাহলে কি ছিল? নিঃসন্দেহে সেই আইয়ামে জাহিলিয়াতের অন্ধকারকে দূর করা, এবং সেটা জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। শুরুটা কি হবে? শুরুটা হতে হবে জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের মধ্য দিয়ে। তো এই জিনিসটাই আজকে আসলে মূল জায়গায় আমি আপনাদেরকে টাচ করতে চাচ্ছি, যে এখন যদি একটু মনোযোগ ধরে রাখি আমাদের দিকে, এখন যদি আমরা এই বাংলাদেশটাকে, বিশ্বের কথা বাদ দিলাম, এটা তো অনেক বড় স্কেলের কথা, বিশ্বের কথা অনেক বড় স্কেলে হয়, আর যাদের মাথায় ক্যাপাসিটি আছে বড় করে চিন্তা করার, তারা চিন্তা করেন, সমস্যা নাই। আমি ছোট করেই বলছি আপনাদের সবার সুবিধার্থে। যদি বাংলাদেশকেই চিন্তা করি আমরা, তো এখন কি বাংলাদেশের মধ্যে সেই আইয়ামে জাহিলিয়াতের মতো শিরকের ব্যাপারটা আছে কি নাই? এটা কি বোঝা যায় যে আছে? অনেকে কিন্তু বুঝে
অনেক মানুষ আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের সমাজ নিয়ে কথা বলছি, বাইরে না হয় নাই গেলাম, আমাদের দেশে আমাদের সমাজে শুধু কবর পূজা, মাজার পূজা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, এই শিরকগুলো তারা খুব ভালো বোঝেন এবং এগুলোর দার্স আপনারা বহু শুনেছেন। কিন্তু সংস্কৃতির মধ্যে শিরক আছে, এটা তারা বলতে ভয় পান বা বলেন না অনেকেই। অর্থনীতির মধ্যে শিরক আছে, কুফর আছে, এটা অনেকে বলতে ভয় পান বা অজ্ঞতার কারণে বলেন না বা বলতে পারেন না বা সেই যোগ্যতা তারা হাসিল করেন নাই। আর শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যেও যে শিরক আর কুফর ঢুকে গেছে, এটা অনেকে বুঝেনও না, বলেনও না, অনেকে আবার দুনিয়ার ভয় চুপ করে থাকেন, স্বার্থে চুপ করে থাকেন। আর রাজনৈতিক অঙ্গনে যে শিরকের মহামারী, শুধু শিরক না, এটা হচ্ছে শিরকের পুরো মহামারী, এটা নিয়ে কেউ কথা বলতে চান না, বা যাদের কথা বলা উচিত তারাও চুপ করে থাকেন। অনেকে আবার হিকমতের দোহাই দিয়ে সেই শিরকের মধ্যে ডুবেও যান আর কি। ঠিক আছে, এখন এগুলো নিয়ে কথা বললে আরেকদিন পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ে একটা সেমিনার করতে হবে, যে ইসলামিক পলিটিক্স এবং আমাদের বর্তমান প্রচলিত পলিটিক্স, এটা নিয়ে আলোচনা করতে হবে আর কি। তো এতটুকু বলছি যে এখন শিরক শুধুমাত্র ব্যক্তি জীবনে আর ইবাদতে সীমাবদ্ধ না, এখন শিরক ছড়িয়ে পড়েছে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতির মধ্যে এবং স্পেশালি রাজনীতির মধ্যে। আর এগুলো কিন্তু আমাদের জীবনের এমন ঘনিষ্ঠ একটা পার্ট, এই পার্টগুলোকে স্কিপ করে আমরা আবার শুধু এডুকেশন নিয়ে কথা বলতে পারবো না। কারণ আপনি যত ভালো এডুকেশন সেন্টার করেন না কেন, এটাকে রাষ্ট্র চাইলে বন্ধ করে ফেলতে পারে যদি সেই রাষ্ট্রের এই বিষয়গুলো ভালো না লাগে। আপনি যত সুন্দর মসজিদ করেন না কেন, রাষ্ট্র চাইলে এর উপরে আপনার উপর খবরদারি করতে পারে, যত হিকমতের সাথে আপনি চলার চেষ্টা করেন না কেন। তাই এই বিষয়গুলো স্কিপ করে কিন্তু আমরা আগাতে পারি না। তো দেখেন, আমি বোঝাতে চাচ্ছি যে ওই আইয়ামে জাহিলিয়াতের যে পটভূমিগুলা, প্রেক্ষাপটগুলা, এগুলোর মৌলিক যেটা শিরক, এটা কিন্তু এখন এই বাংলাদেশ থেকে পুরোপুরি বিতাড়িত হয় নাই, এমনকি বিশ্ব থেকে তো মোটেই হয় নাই, বরং বিশ্বের একটা অংশই তো বাংলাদেশ। যেহেতু বৈশ্বিকভাবে এটা ছড়িয়ে আছে, এই কারণে আমাদের দেশেও এর অস্তিত্ব আছে। আবার আইয়ামে জাহিলিয়াতের যে রিবা বা সুদভিত্তিক অর্থনীতি, সেটা তো এখন পুরো গ্লোবাল ব্যাংকিং সিস্টেমের রূপ নিয়েছে। এটা কি বুঝতে পারেন কি না, যে এখন পুরো গ্লোবালি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেম চলছে, যেটা আইয়ামে জাহিলিয়াতে রিবাকে হার মানিয়েছে। হারই মানায় নাই, বরং চরমভাবে হার মানিয়েছে। তৎকালীন সময় না হয় আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবারা সুদের কারবার করতো। এই সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আন্ডারে যত এনজিওস আছে, যত আপনার মানে কারবার হয় ইকোনমিক, সবগুলোই সুদের অন্তর্ভুক্ত। তাই আমরা সবাই যে 100% সুদমুক্ত এটা বলার মতো আমাদের সৎসাহস কিন্তু কারো নাই, আমারও নাই, আপনাদেরও থাকা উচিত না। ঠিক আছে। আর দেখেন, ওই সময়কার মাদকটা এখন কি বেশি ছড়িয়ে পড়ে নাই? তাহলে মিলাতে চেষ্টা করেন, জাস্ট প্রেক্ষাপটটা মিলানোর চেষ্টা করেন। ওই সময়ে মেয়েদের যে অবমাননা হতো, এখন কি তার চেয়ে কম হচ্ছে না বরং বেশি হচ্ছে? আর ওই সময় যে গোত্রীয় হানাহানিগুলো, এগুলো কি এখন রাজনৈতিক এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নেয় নাই? তাহলে যদি একটু আপনি খিদর আলাইহিস সালামের মতো চিন্তা করতে শিখেন, বা বসিরার সাথে, দূরদর্শিতার সাথে, এবং আপনি যদি সিরাতের ওই সময়গুলোকে বর্তমান সময়ের সাথে মেলানোর একটা প্র্যাকটিস করতে পারেন আপনার ইন্টারনাল অবজারভেশনের মধ্যে, শুধু এক্সটার্নালি দেখলে তো হবে না, ইন্টারনাল অবজারভেশনও দরকার আছে, তখন আপনি খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, আসলে প্রেক্ষাপট তো সেম, একই জাহেলিয়াত ঘুরে ফিরে আসতেছে, শুধু নাম ভিন্ন হচ্ছে, মদ একই থাকছে, বোতল চেঞ্জ হচ্ছে, এমনই হচ্ছে আর কি বিষয়গুলো। তো যদি আমরা মিলাতে চেষ্টা করি, তাহলে দেখব যে আসলে আমাদেরকেও ওই গোড়া থেকেই শুরুটা করা উচিত, যেই গোড়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে সংস্কার করা শুরু করেছিলেন। এখন এটা সুবিধা, এটা আল্লাহ পাকের শুকরিয়া আমাদের, যে আলহামদুলিল্লাহ এই বিগত 1200, 1300, 1400 বছরে বহু মেহনত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, হয়েছে না? এখন তো আমরা সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মাশাআল্লাহ। আমরা রেডিমেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, রেডিমেড মুসলিম। কিছু করি আর না করি, জুমার নামাজ তো পড়ি, কিছু করি আর না করি, আমরা তো রমাজানে রোজা রাখার চেষ্টা করি, তারাবি পড়ি, আমরা হজমরাও করি। তাহলে আমাদের সমস্যার জায়গাগুলো কোথায়? আমরা সমস্যার শেকড়ে পৌঁছাতে পারতেছি না, ডালপালা নিয়ে আমরা কিন্তু নাড়াচাড়া করতেছি। তো সমস্যার শেকড়টা কিন্তু অনেক। সমস্যার শেকড় কয়েকটা আপনাদেরকে বলে দিই আগে, তারপরে ব্যাখ্যায় যাই। সমস্যার শেকড় প্রথমত শিক্ষায়, তারপরে আছে অর্থনীতির মধ্যে, তারপরে আছে আপনার সমাজনীতির মধ্যে, তারপরে সংস্কৃতির মধ্যে এবং রাজনীতির মধ্যে। এই 5টা বড় বড় শেকড়, সমস্যার শেকড়। ঠিক যেমন ইসলামের পিলার আমরা 5টা জানি না, আছে না? ইসলামের পিলার 5টা, কালিমা, সালাত, সওম, কালিমা, সালাত, যাকাত, সওম এবং হজ। দেখবেন আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়ও এরকম 5টা। আমাদের সমাজের জাহিলিয়াতের শেকড়, বৈশ্বিক জাহিলিয়াতের শেকড়ও এই 5টাই। খেয়াল করে দেখবেন, একটা হচ্ছে শিক্ষার জাহিলিয়াত, একটা হলো অর্থনৈতিক জাহিলিয়াত, একটা চলছে আপনার সমাজনীতির জাহিলিয়াত, একটা চলছে রাজনৈতিক, আর একটা সাংস্কৃতিক। এই 5টা জাহিলিয়াত নিয়ে বিশ্ব আগাচ্ছে আর কি।
কোনো না কোনো সেক্টরে পড়ে যাবেই, আপনি যে প্রবলেমগুলোই ধরেন না কেন। যদি মাদক বলেন, সামাজিক জাহিলিয়াতে আসবে। যদি পর্নোগ্রাফির কথা বলেন, সাংস্কৃতিক জাহিলিয়াতের মধ্যে আসবে। যদি আপনি বলেন যে সুদ, আমি বলবো এটা অর্থনৈতিক জাহিলিয়াত। যদি আপনি বলেন গণতন্ত্র তথাকথিত এবং তথাকথিত সেকুলারিজম, আমি বলবো এটা পলিটিক্যাল জাহালাত, পলিটিক্যাল জাহিলিয়াত। তো মূল কথাটা হচ্ছে গোড়ায় পানি ঢালতে হবে। তাহলে গোড়াটা আমরা আজকে কি চিনতে সক্ষম হলাম যে গোড়াটা আসলে কি? গোড়াটা হচ্ছে আমাদের তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এবং এই তিনটা বিষয় চিনতে শেখাবে কি আপনাকে? ইলম। কে শিখাবে? ইলম। আর এই তিনটা বিষয়ে সম্বন্ধ হচ্ছে দুটো উৎসের সাথে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব আল কোরআন। একটা হলো সুন্নতে নবীহি, তার নবীর সুন্না। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, তার নবীর সুন্না, এই দুটোর সাথে এটা সম্পৃক্ত। তো এই দুটোর জ্ঞান অর্জন না করলে আমি তাওহীদও চিনতে পারবো না, আমি রিসালাতও চিনতে পারবো না, আখিরাতে আমি মুক্তি পাবো না। আর দুনিয়াবি সাফল্য তো অনেক দূরের কথা। এখন কথা হচ্ছে, যদি আমরা এখন শেকড়ে পৌঁছাতে চাই এবং আমরা দেখলাম যে হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে পুরো আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করেছেন, তাহলে একটা রূপরেখা আমার সামনে আছে, তার সিরাত আমার সামনে আছে। তিনি কিভাবে এই সমাজটাকে পরিবর্তন করেছিলেন সেটা আমরা কিন্তু সিরাত থেকে পাবো না? সিরাত থেকে কিন্তু আমরা দেখতে পারবো, পড়ে দেখতে পারবো, বুঝতে পারবো। অ্যান্ড কথা হলো, তিনি যদি পারেন, তার সাহাবীরা যদি পারেন, আর সেই নবীর সুন্নাহ কি নাউযুবিল্লাহ মরে গেছে? সেই নবীর সিরাত কি নাউযুবিল্লাহ চলে গেছে দুনিয়া থেকে? সেই নবীর রব আল্লাহ কি চলে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। সেই নবীর রেখে যাওয়া কিতাব কি আমাদের ঘরে নাই? তার সুন্নাহ কি আমাদের ঘরে নাই? তার সিরাত আমাদের সামনে নাই? তাহলে ওই সময়ের আইয়ামে জাহেলিয়াত যদি জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের মধ্য দিয়ে 23 বছরে পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের সমাজ কেন নয়? একটু আত্মবিশ্বাস কিছু পাওয়া যাচ্ছে? আচ্ছা, দরকার আছে, কারণ অনেকে আমরা একটু হতাশ হয়ে গেছি, মনে হয় আর হবে না, অনেক চেষ্টা করতেছি, মনে হয় হচ্ছে না। না, বরং আমরা এখন চেষ্টা করা কেবল শুরু করছি, আলহামদুলিল্লাহ। এতদিন যে চেষ্টাগুলো করা হয়েছে, এই চেষ্টাগুলোর উপর ভর করে আমরা তো এখনকার একটা সময় পেয়েছি। এই সময়টা আগের সময়ের চাইতে কিছুটা হলেও তো আমরা ভালো বলবো, তাই না? ভবিষ্যতে কি হবে আমরা সেটা জানি না, ইন ফিউচার কি হবে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু আমরা এতটুকু তো বলতে পারি যে হ্যাঁ, আগের তুলনায় সময়টা আমাদের জন্য অনুকূলে। তাহলে আমরা যদি আবার সবাই মিলে হাত লাগিয়ে শুরু করি, তাহলে কি সমাজটাকে পরিবর্তন করা সম্ভব কিনা? তার আগে আমাদের একটা বিষয় জানা দরকার যে সমাজ কি পরিবর্তনের আদৌ দরকার আছে কি না। যদি আমরা এখন এভাবে চিন্তা করি যে না, আমি তো নিজে খুব ভালো আছি, আমি তো নামাজ পড়ছি, আমি তো হজ করলাম, ওমরা করলাম, তাহলে দেখবেন আপনার বাড়ির পাশে গান বাজবে, আপনি বন্ধ করতে পারবেন না, এবং পারিও না। আমরা একটা মসজিদে 1000 মুসল্লি নামাজ পড়ে, আর ওই এলাকার পাশে 10 জন যুবক যারা উশৃঙ্খল এবং যারা হচ্ছে পথভ্রষ্ট, তারা গান বাজনা বাজায় খুব জোরে জোরে, কিন্তু 1000 জন মুসল্লি গিয়ে সেটাকে বন্ধ করতে পারেন না। তাহলে সমাজ যে পরিবর্তন না হলে আমরা নিজেরা মসজিদেও সেফ না, এটাকে বুঝতে পারছি কিনা? সমাজ এবং রাজনীতি এবং অর্থনীতি এগুলো যদি পরিবর্তন না হয় এবং ইসলামিক ভাবধারার মধ্যে না আসে, তাহলে যে আসলে ঘরেও আমি সেফ থাকবো না, এটা কি বোঝার মতো হিকমা আমার হয়েছে কিনা? এটা অনেক ভাই আবার বুঝি না। অনেকে মনে করি না, এগুলো আস্তে আস্তে হবে, গ্র্যাজুয়ালি আমরা যাব। হ্যাঁ, আমরা কেন একটু এগ্রেসিভ কথায় যাচ্ছি, আরও ধীরে কথা বলা দরকার, আরও ধীরে ধীরে দাওয়াতের কাজ করা দরকার। আমরা এগুলোর সাথে একটু একমত হতে পারি না, কারণ আমি যখন দাওয়াতের কাজ করব, তখন আমাদেরকে ওভারঅল সব কিছু মিলেই দাওয়াত দিতে হবে। আর যখন আমরা এটা রিড করতে পারছি যেটা আখিরুজ্জামান, তো আখিরুজ্জামান হলে আমাদের কাজগুলোও একটু গতিশীল হওয়া উচিত। বিগত প্রায় 50-60 বছরে আমরা যে পদ্ধতিগুলোতে চেষ্টা করেছি, যদি ওয়াল্লাহি এই পদ্ধতিগুলোর বাইরে গিয়ে আমরা সিরাতের পদ্ধতিতে চেষ্টা করতাম, তাহলে এতদিনে বাংলাদেশের শরিয়া কায়েম হয়ে যেত। এখন কি হয়েছে? হয় নাই। আমি কোরআন এবং হাদিস এবং সিরাতের স্টুডেন্ট হিসেবে এতটুকু আমি চ্যালেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে যে এই পদ্ধতিগুলো দিয়ে যদি আগামী আরও 50 বছর আপনারা ট্রাই করেন, কোনো কিছু করতে পারবেন না ইনশাআল্লাহ। এই পদ্ধতিগুলো দিয়ে যদি আপনারা আগামী আরও 50 বছরও ট্রাই করেন, যা আছে লাউ থেকে কদু হইতে পারে সর্বোচ্চ, এর বেশি কিছু হবে না। কারণ পৃথিবীতে কোথাও হয়নি এই পদ্ধতিগুলো দিয়ে। সিরাতের পদ্ধতি এটা নয়, এভাবে হয় নাই। সিরাতের পদ্ধতি কি সেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ সিরাত কনফারেন্সে আলোচনা করব। এখন এই কথাগুলো কেন আসলো? কথাগুলো আসলো এই কারণে যে আমরা দেখছি, বুঝতে পারছি যে ওই জাহালাত এবং বর্তমান প্রচলিত জাহালাতগুলোর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। ওই জাহালাতগুলো পরিবর্তন হয়েছে, এটা আমাদের সামনে স্পষ্ট প্রমাণ আছে। এটা তাত্ত্বিক কথা না, প্র্যাকটিক্যাল।
কে করেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বছরের মধ্যে? মাত্র 23। কি দিয়ে শুরু করেছেন? ইলমের মেহনত দিয়ে। প্রথমে তিনি মানুষকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি তো শিখছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, সরাসরি আল্লাহর কাছ থেকে তিনি জ্ঞান শিখছেন, এবং তিনি হচ্ছেন জ্ঞানের মূল উৎস। আমাদের সমাজ মনে করে মানুষের জ্ঞানের মূল উৎস হচ্ছে মানুষের বুদ্ধি অথবা অভিজ্ঞতা অথবা মানব রচিত তন্ত্রমন্ত্রের মতবাদ, এগুলোই হচ্ছে জ্ঞানের মূল উৎস বলে তারা মনে করে। বলে নাউযুবিল্লাহ। এটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে শিরক। শিক্ষাক্ষেত্রে শিরক। এই শিক্ষা সিস্টেম বিশ্বাস করে না যে জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি চ্যালেঞ্জ করতেছি তাদেরকে বলেন, আপনারা কি বিশ্বাস করেন যে জ্ঞানের মূল উৎস আল্লাহ পাক? তাদের কিতাব, তাদের সিলেবাস, তাদের কারিকুলাম এটা নাই। বরং তাদের বিশ্বাস জ্ঞানের মূল উৎস হচ্ছে রোমান সাম্রাজ্য। ওখান থেকেই মনে হয় সব কিছু আসছে। আমরা ফিলোসফি পড়েছি তো, প্রত্যেকটা মতবাদী রোমানদেরকে মাথার উপরে আনা হচ্ছে। রোমানরা এই করেছে, রোমানরা সেই করেছে। মনে হয় সভ্যতা যেন শুরু হয়েছে রোমানদেরকে দিয়ে, অথচ সভ্যতা শুরু হয়েছে আদম আলাইহিস সালামকে দিয়ে, পরবর্তীতে নূহ আলাইহিস সালামের হাতে, পরবর্তী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে। সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, শেষও হবে একজন নবীর হাতে, তার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে আমাদেরকে এগুলো গিলানো হচ্ছে বই পুস্তকের মধ্যে। তো শিরক প্রত্যেকটা জায়গায় আছে, এটা পরে বলবো ইনশাল্লাহ আপনাদেরকে, আরেকদিন ইনশাল্লাহ। কথা হচ্ছে যে আইয়াবে জাহেলিয়াতের এই সমাজটাকে যদি পরিবর্তন করা সম্ভব হয়, তাহলে আমাদের কাছেও একটা রূপরেখা আছে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাত থেকে, সিরাত থেকে, যে হ্যাঁ আমরাও যদি রাসূলের পদ্ধতিতে চেষ্টা করি ইনশাল্লাহ পারব। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, প্রথমে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব ঘটিয়েছেন, দারুল আরকাম তৈরি করেছেন। মনে আছে তো? দারুল আরকাম। এখানে সাহাবীদেরকে নিয়ে তিনি বসতেন, বসে কি শেখাতেন? সাহাবীদেরকে নিয়ে বসে কি শেখাতেন? দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। সাহাবীদেরকে নিয়ে দিন শেখাতেন, জ্ঞান শেখাতেন। এখন শুধু জ্ঞান শেখাতেন নাকি আরও কিছু শেখাতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাতেন জ্ঞান, এর সাথে প্রজ্ঞা এবং তাসকিয়া। কি শেখাতেন? তাসকিয়া। সাহাবীরা কি বাসায় বসে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো লেখা পড়ে পড়ে জ্ঞান শিখতেন? উত্তর না, বরং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার সোহবতে থেকে জ্ঞান শিখতেন। তাহলে আমাদের জ্ঞান শেখার মধ্যে সোহবত লাগবে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি জ্ঞান শেখাতেন না, এর উপর আমলও করতে জোর দিতেন? এমন কোনো সাহাবী ছিলেন যিনি কোনো জ্ঞান শিখেছেন বা আমল করেন নাই? আমরা অসংখ্য জ্ঞান জানি কিন্তু আমল করি না। তিনি কি শুধু জ্ঞানটা নিজেই শিখতেন, নিজে আমল করতেন, সাহাবীদেরকে আমল করাতেন, নাকি দাওয়াতও দিতেন? এবং এই দাওয়াতের মধ্য দিয়ে মক্কা পরিবর্তন হয়েছিল কি না? আর যখন তিনি দাওয়াত দিতেন তখন কি তিনি আংশিক দাওয়াত দিতেন না পরিপূর্ণ দাওয়াত দিতেন? তিনি কি শুধু সৎ কাজে আদেশই করতেন, অসৎ কাজে নিষেধ করতেন না? এবং এই কাজটা করার জন্যে, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্যে তাদের উপরে কি নির্যাতন আসে নাই? নিপীড়ন আসে নাই? ঘরবাড়ি ছাড়তে হয় নাই? হিজরত করতে হয় নাই? এক পর্যায়ে তায়েববাসীর কাছ থেকে মার খেতে হয়েছে, পরবর্তীতে মদিনায় হিজরত করতে হয়েছে, মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। তাহলে আমাদের জ্ঞান শেখা, আমাদের জ্ঞানের সাথে আমল, আমাদের আমলের সাথে দাওয়াতের মধ্যে দুটো দিককে সাম্যাবস্থায় রাখা, আমর বিল মারুফ পাশাপাশি নাহি আনিল মুনকার, এবং এই দাওয়াতের মধ্য দিয়ে আমাদের উপরে কতটুকু জুলুম নির্যাতন আসছে, ওখানে সবর কতটুকু করছি, হিজরত করতে হলো কি না, ঠিক আছে? এই সব কিছু মেলালে আসলে দেখা যায় যে সিরাতের সাথে কেন জানি আমাদের প্যাটার্নটা মিলছে না। এই দুনিয়ায় প্রত্যেকটি কাজ হোক আল্লাহর জন্য।